মিস ইউনিভার্সের ৭৪তম আসরের জমকালো গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের পাকক্রেট শহরে। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই সুন্দরী প্রতিযোগিতায় এবার অংশ নিচ্ছেন ১২১ দেশের প্রতিযোগী। এর আগে থেকে শুরু হয়েছে নানা ধরনের কার্যক্রম এবং প্রতিযোগীদের বাছাই প্রক্রিয়া। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা এই আন্তর্জাতিক মঞ্চে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে বেছে নিয়েছেন বাংলাদেশের অমূল্য শিল্প জামদানি শাড়ি। তার এই জাতীয় পোশাক দেশের রাজকীয় ঐতিহ্যের এক উজ্জ্বল পরিচয় বহন করছে। সামাজিক মাধ্যমে মিথিলা জানিয়েছেন, মিস ইউনিভার্স মঞ্চে আমি যে জাতীয় পোশাকটি পরেছি তা একটি রাজকীয় জামদানি শাড়ি, যা বাংলাদেশের ঐতিহ্যকে জীবন্ত করে তোলে। প্রতিটি সুতোয় লুকিয়ে আছে শিল্পকলা, নিষ্ঠা এবং চিরন্তন সৌন্দর্য। এই শাড়িটি সম্পূর্ণ হাতে তৈরি এবং বোনা হতে লেগেছে ১২০ দিনেরও বেশি। এর ডিজাইনার আফরিনা সাদিয়া সৈয়দা। শাড়িতে ফুটেছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলার নকশা। শুধু শাড়ি নয়, মিথিলার সোনার গহনাতেও শোভা পাচ্ছে শাপলার প্রতীক। গহনা ডিজাইন করেছেন লরা খান। জামদানি শাড়ি ১৭ দশকের মোগল যুগ থেকে বাংলাদেশের অভিজাত ও রানীদের কাছে অত্যন্ত মূল্যবান ছিল। ২০১৩ সালে ইউনেস্কো এই শিল্পকলাকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। শাড়ি তৈরিতে ব্যবহৃত হয়েছে সেরা মানের সুতির তন্তু এবং সজ্জিত হয়েছে স্বর্ণালী জরি মোটিফে। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরবর্তী তাঁতশিল্পীরা নিপুণভাবে বোনা এই শাড়িটি তৈরি করেছেন। উল্লেখ্য, মিথিলা মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫ হিসেবে ২ নভেম্বর থাইল্যান্ডে পৌঁছান এবং দেশের পতাকা নিয়ে মুকুট জয়ের স্বপ্ন নিয়ে প্রতিটি ধাপ অতিক্রম করছেন। আশা করা যায় তার পারদর্শিতা এবং আত্মবিশ্বাস তাকে মুকুটের কাছাকাছি নিয়ে যাবে।